আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ট্যাক্সোনমি নিয়ে। ট্যাক্সোনমির যদি বাংলা শব্দ অর্থ বলি সেটা হচ্ছে গোত্র, শ্রেণী, ডিভিশন, ভাগ, সেক্টর। এখন আমাদের ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি এটাও একটা ট্যাক্সোনমি, এই ট্যাগ এটাও একটা ট্যাক্সোনমি। আচ্ছা, এখন আমরা নতুন একটা ট্যাক্সোনমি তৈরি করব। আমাদের কথা হচ্ছে আমরা ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং উপজেলা এই নামগুলো লেখার জন্য একটা ট্যাক্সোনমি ক্রিয়েট করব। আসুন আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা প্রথমে একটা হুকের নাম লিখে নিই, অ্যাডেকশন হুক, INIT, এল হুকের নাম। আমরা একটা ফাংশনের নাম দিলাম ক্রিয়েটিং ডিভিশন ট্যাক্সোনমি। আচ্ছা, এটা হলো ফাংশনের নাম, তাই না? তাহলে ফাংশন লিখলাম, এই তো ঘটনা। কিন্তু এখন এভাবে এখন আর কেউ লিখে না বলতে যত কোড কম লেখা যায় তত ভালো। আমি এটাকে কপি করলাম, করে এই যে ফাংশনটা আছে কাট করলাম, কাট করে এখানে আমি কি করলাম রেখে দিলাম। এখন যেহেতু ফাংশন সরাসরি লিখে ফেলছি, সুতরাং ফাংশনের নাম আর লেখার দরকার নেই, এখানে এভাবে লিখবো আমরা। আচ্ছা, তাহলে এটা আমরা ডিলিট করে দিতে পারি। এখন ট্যাক্সোনমি ক্রিয়েট করার জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা বিল্ট ইন ফাংশন দিয়েছে, সেটা হচ্ছে রেজিস্টার ট্যাক্সোনমি আন্ডারস্কোর। এজ একটা ফাংশন। আচ্ছা, এই ফাংশনের প্রথমটা হচ্ছে ট্যাক্সোনমির নাম। আমরা ট্যাক্সোনমির নাম দিলাম লোকেশন। তারপর এটা পোস্টের আন্ডারে থাকবে, আমরা অনেকগুলো ফ্যাসিলিটিস ব্যবহার করব। এই যে এটা আমরা যদি এখন পর্যন্ত যা লিখছি সেটা যদি দিয়ে আমরা রিলোড দিই, তাহলে আমাদের কোনো কিছু দেখাবে না, জাস্ট ট্যাগ দেখাচ্ছে। আমরা এখানে একটা নাম দেব লেভেল লোকেশন, সেভ দিলাম, লোকেশন চলে আসছে। আমরা লোকেশনে ক্লিক করলাম, ক্লিক করলে যাই হোক এখানে যা কিছু দেখাচ্ছে অসুবিধা নাই। আমরা আগে ওটা লিখেছিলাম, এটা ডিলিট করে দিই, ডিলিট সব কিছু। আচ্ছা, আমরা এদিকে না যাই, এটা আগে করছিলাম তো। এখন আমরা যদি এখানে লিখি ঢাকা ডিভিশন, অ্যাড ট্যাগ দিলাম, এখানে ট্যাগ হিসেবে আসতেছে কেন? এখন এই ঢাকা ডিভিশনের আন্ডারে যদি আমি কোনো একটা ঢাকা ডিভিশনের আন্ডারে কোনো একটা জেলার নাম লিখতে চাই, তাহলে এখানে ওই জিনিসটা আসতেছে না। এটা হলো হায়ারার্কি, HIERAR, হায়ারার্কিক্যাল। বানানটা একটু দেখে নিয়ে আসি, CHI, হায়ারার্কিক্যাল। আমরা দিলাম ট্রু। তাহলে কি হলো ঘটনা? আমরা যদি এখানে ট্রু দিই, তাহলে এখানে এই যে এর আন্ডারে, ডিভিশনের আন্ডারে আমরা ঢাকা ডিস্ট্রিক্ট ক্রিয়েট করলাম। তার মানে কি বোঝাইলো? এ টার্ম উইথ দ্য নেম প্রোভাইডেড অলরেডি এক্সিস্ট, এগুলি আছে। আচ্ছা, তাহলে আমি আরেকটা লিখলাম বাংলাদেশ, না বাবা নামে আমি একটা ট্যাক্সোনমি নিলাম। তারপরে কি ছেলে, তাহলে এই বাবার ঘরের ছেলে হয়েছে। এখন যদি ছেলের ঘরে নাতি দিই, নাতি, ছেলের ঘরে নাতি, আর এগুলি আগে ছিল। এখন তার মানে কি বোঝা গেল? আমরা যদি হায়ারার্কিকে ট্রু করি তাহলে কি হবে? এই প্যারেন্ট ক্যাটাগরি এই অপশনটা আসবে না। আচ্ছা, আর কি আছে? সেটা হচ্ছে রিরাইট। রিরাইট হচ্ছে স্ল্যাগ লোকেশন। এখন এই লোকেশন আর এই লোকেশনের মধ্যে পার্থক্য, এই লোকেশন হচ্ছে এই যে এইটা, এবং আমরা যদি কোনো পোস্ট ক্রিয়েট করতে যাই, এই যে এইটা, আমি একটু
ক্লাস করে রাখি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আমি যদি বানানটা চেঞ্জ করে এখানে লোকেশন বা অন্য কিছু দিতে চাই, বিডি সেভ দিলাম, তাহলে কি হলো, এই যে না এখানে না, এই যে এটা, তার মানে লেভেলে আমরা যা দেই সেটা এখানে হবে এবং এখানে হবে। আর লোকেশন হলো ধরেন আমি কুষ্টিয়া কুমারখালী গেলাম, যাওয়ার পর এই যে লোকেশন এইটা, এখন আমি যদি এখানে বাংলাদেশ দিতাম তাহলে এখানে বাংলাদেশ আসতো। আচ্ছা, আরেকটা হলো শো ইউআই ট্রু। আচ্ছা, শো ইউআই ট্রু দেওয়ার ফলে এখানে কোনো পরিবর্তন আসছে? হয় নাই। অর্থাৎ এটা যদি না দিই তাহলে ডিফল্ট ট্রু, তাহলে ফলস দিয়ে দেখি কি হয়। সেভ দিলাম, দেখেন এখানে লোকেশন চলে গেছে। হ্যাঁ, তাহলে আমি এটা ট্রু থাকবে। আর শো ইন মেনু, এটা ট্রু থাকবে। ট্রু থাকলে হবে কি, এখানে ক্লিক করলে এই যে পেজটা, এই পেজটা আসছে। তো টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে এই যে লেভেল বা আগে তো আমরা যখন এটা ওয়ার্ডপ্রেসে দেখি তখন হায়ারার্কিটা আগে দেখাই, এখানে আগে পরে কোনো ব্যাপার নাই, যা যেভাবে দিবেন সেভাবে কাজ করবে, কোনো সমস্যা নেই।